শনিবার সকালে আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে অংশ নেন 50 কর্মকর্তা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা সিএসির সঙ্গে কথা বলতে চাইলে বাগড়া দেন নির্বাচন কমিশন সচিব। এবার আপনারা বলেন স্যার, আপনি ওইখান থেকে বলেন প্রশ্নটা। পরে সচিবের পরামর্শেই কথা বলেন সিএসি। জানান নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন, যথাসময়ে জানানো হবে ভোটের দিনক্ষণ। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করব। সিসি আরও জানান কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলছে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। বিভিন্ন জনের মতামত নিয়েই আচরণবিধি এবং নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান সিএসি। আমি রুটম্যাপ বলছি না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, সেটা তো অবশ্যই আছে। যে কোনো অফিসে তাদের একটা কর্মপরিকল্পনা থাকবে না? এত বড় একটা নির্বাচন হবে, আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।